আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের বাড্ডা ও বাড়াইলের সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফুদ্দিনের ছেলে। আজ 29 এপ্রিল মঙ্গলবার বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে গুরুতর 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3রা এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসহাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাঙতি নিয়ে তর্কাতর্কি হলে বাড্ডা গ্রামের ইসহাককে মারধর করে। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই সময় অন্তত 10 জন আহত হন। এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হলে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.news